इस्लाम जिंदा था, इस्लाम जिंदा है, इस्लाम जिंदा रहेगा हर करबला के बाद। আজকে আমাদের এই কর্মসূচির ব্যাপারে আমি বলতে চাই যে বিগত দিনের ইতিহাস, মুসলিমরা এই ভারতবর্ষকে শাসন করেছে প্রায় 700 বছর। 700 বছরের মধ্যে কোনো দিন ধর্ম নিয়ে রাজনীতি হয়নি, বা কোনো কমিউনিটি বা কোনো জাতি খাতরার মধ্যে থাকেনি বা অসুবিধার মধ্যে পড়েনি। মুসলমানদের পরে পরেই ভারতবর্ষকে শাসন করেছে ইংরেজরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল। তারপরেও দেখা গিয়েছিল যে সেই 200 বছরের রাজনীতিতে ধর্ম নিয়ে রাজনীতি হয়নি। ধর্ম নিয়ে কোনো দিনের রাজনীতি হয়নি। কোনো জাতি বা কোনো কমিউনিটি তারা দ্বিধার গ্রস্তের মধ্যে থাকেনি বা অসুবিধার মধ্যে পড়েনি। কিন্তু আমরা যে রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে আসলাম ভারতবর্ষকে, স্বাধীনতা আমরা আজকে হয়তো মুখে বলছি যে আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু মুখে বললে তো হবে না। এর প্রমাণস্বরূপ যদি আপনি দিল্লির ইন্ডিয়া গেটে যান তাহলে দেখতে পাবেন সেইখানে প্রায় 93,000 মতো ব্যক্তিত্বর নাম লেখা রয়েছে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে। তাদের মধ্যে খুব উল্লেখযোগ্য এবং বিশিষ্ট ব্যক্তি। সেই 93 জন ব্যক্তির মধ্যে আমাদের 93,000 ব্যক্তির মধ্যে আমরাই, অর্থাৎ আমার কমিউনিটি থেকে প্রায় 63,000 মতো ব্যক্তির নাম সেখানে লেখা রয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারা যায় যে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার পিছনে মুসলিমদের একটা বিশাল রয়েছে, অবদান রয়েছে। যেইখান করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আরএসএস বলুন বা বিজেপি বলুন, তাদের কোনো রকমের অবদান ছিল না, বরং তারা ভিতরে ভিতরে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং ইংরেজদের পক্ষপাতিত্ব নিয়ে তারা ইংরেজদেরকে গোপনে স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিদেরকে ধরিয়ে দিয়েছিল। তারাই আজকে ভারতবর্ষকে এমন জায়গাতে নিয়ে যাচ্ছে। তাদের এই ক্ষমতায় বেশি দিন আসাও হয়নি, এখনও 2 দশক পূর্ণ হয়নি। 1 দশক পার হয়ে প্রায় 17 বছর চলছে। এরই মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি খেলছে। শুধু ধর্ম নিয়ে রাজনীতি নয়, বরং সংবিধান নিয়েও খেলা খেলছে, যেটা ডক্টর বি.আর. আম্বেদকর তিনি আমাদের ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে গেছেন যে নিজ নিজ ধর্ম নিজ স্বাধীনভাবে পালন করতে পারবে। সুতরাং আমাদের আজকের বক্তব্য এখান থেকে এটাই যে ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে এবং সংবিধানকে প্রাধান্য দিয়ে ভারতবর্ষকে গণতন্ত্র এবং নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পুনরুদ্ধার করতে হবে। এটাই। আপনার নাম, পরিচয়? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমি আজকের এই সংগ্রামের একজন আয়োজকের মধ্যে। ধন্যবাদ।